জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকেশ্বরীতে প্রার্থনার আয়োজন পূজা উদযাপন পরিষদের। এদিকে বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ। আরও জানাবো ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরাক। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই, জানালো পররাষ্ট্র উপদেষ্টা। সব শেষে জানিয়ে দিব বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ঢাকেশ্বরীতে প্রার্থনার আয়োজন পূজা উদযাপন পরিষদের। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। শনিবার পৃথক এ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার বিকাল 5টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলেও পূজা উদযাপন পরিষদের বিবৃতিতে জানানো হয়। রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় স্বার্থে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি আমরা। পূজা উদযাপন পরিষদের বিবৃতিতে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়, সেই সঙ্গে তার আরোগ্য কামনা করা হয়। বিবৃতিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রোববার বিকাল 5টায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ। পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সহ মোট 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। সোমবার এই মামলার রায় ঘোষণা হবে। অভিযোগ প্রমাণ হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 43 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট পাইয়ে দিয়েছেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগও করেন। তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। এ ঘটনায় প্রথম প্রকাশ্যে আনে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। অভিযোগের জেরে তিনি সিটি মিনিস্টারের পদ থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন। সংবাদ মাধ্যমটি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্নীতির দায়ে যদি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় এবং তিনি দীর্ঘমেয়াদী সাজা পান, তবে ব্রিটিশ এমপি হিসেবে তার পদ ছাড়ার চাপ বাড়বে। গত ডিসেম্বরে রূপপুর প্রকল্পের দুর্নীতির অভিযোগ সামনে এলে একই ধরনের চাপের মুখে পড়েছিলেন তিনি, যদিও তখন মন্ত্রিত্ব ছাড়লেও এমপি পদ ধরে রাখতে পেরেছিলেন। টিউলিপ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি। রূপপুর প্রকল্প ঘিরে অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচারের বিষয়টি। তিনি দাবি করেছিলেন এই ফ্ল্যাটটি বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন, কিন্তু পরে অভিযোগ ওঠে তিনি আসলে আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে এই ফ্ল্যাটটি উপহার হিসেবে নিয়েছেন, যা ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে। তবে পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ এক তদন্তে বলা হয়, ফ্ল্যাট সংক্রান্ত তথ্য গোপন বা বিভ্রান্তির মাধ্যমে তিনি মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেননি। ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান। ইরাকের কুর্দিস্তান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হামলার খবর প্রত্যাখ্যান করছে ইরান। বিষয়টির সঙ্গে অবগত একটি সূত্রে তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা মেহেরের। এর আগে শনিবার রাতে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দাবি করেছিলেন, পশ্চিম ইরানে এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভেতরে অবস্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামবাদ, ইলাম ও কেরমানশাহ প্রদেশ থেকে আইআরজিসি ইরাকি কুর্দিস্তান ও সীমান্তবর্তী অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ খবর সত্য নয়। মেহের নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ওই সূত্র বলেন, খোররামবাদ, ইলাম ও কেরমানশাহ থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন ও ভুল।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই, জানালো পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে এ ধরনের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে একথা বলেন উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, কামালকে যে প্রথমে প্রত্যর্পণ করা হবে এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই, অফিসিয়াল কোনো তথ্য নেই। প্রসঙ্গত গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন তিনি মোটামুটি নিশ্চিত যে ভারত আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই বাংলাদেশে প্রত্যর্পণ করবে। তিনি ইঙ্গিত দেন শুরুটা হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, এরপর শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণের করবে ভারত। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এবং তিনি হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবস উপলক্ষে দলের পূর্ব ঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। রবিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। এর আগে শুক্রবার রাতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ করেছে। সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। 80 বছর বয়সী বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরেই হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।